আমরা এখন আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে। শীতে থাকলে মোটামুটি সরিষাটা করা আলু উচ্ছেও মোটামুটি সরিষা লাগাইলে একটু লাভবান হওয়া সম্ভব। এইসব লাগাই এবার বসা হচ্ছে। আমরা এখন আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে। আমাদের নুরুল ইসলাম ভাইয়ের সরিষা ক্ষেত থেকে যে সরিষা থেকে সরিষার তেল হয়, ওই সরিষার তেলে মানুষের অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতি করে না। আমরা যে পাম অয়েল বা সয়াবিন তেল খাই, এটা সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা সরিষার তেল খাবো, নিজের স্বাস্থ্যের দিকে সচেতন হব। এই পর্যায়ে আমি আমার একজন ভাইয়ের সাথে কথা বলছি। উনি সরিষা ক্ষেতে কীভাবে কী করলেন এবং লাভজনক ব্যবসা, লাভ যে সরিষা বুনলেন তাতে আপনার খরচ কেমন হবে, কখন বুনছেন বা কোনো রোগবালাই আছে কিনা বা কী করতে হবে, একটু পদ্ধতিটা একটু বলুন। সরষের ক্ষেত করা লাগে আগুন মাসে, ডিসেম্বরের শেষের দিকে হওয়ার কারণে রোগবালাই আছে কিনা। সরষে লাগানো লেট হচ্ছে, এই কারণে কাটতেও দেরি হচ্ছে। কিন্তু সরষে ভালো ফলন ইনশাল্লাহ পাওয়া যাবে লেট হলেও। আলু লাগাতে পারিনি, আলু না লাগানো হওয়ার কারণে পরে এসে সরষে লাগাচ্ছি। অল্প কিছু হলেও আল্লাহ এখানে পয়সা দিবে, দাম বাজার ভালো আছে, দাম বাজার ভালো আছে, এটাতে আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে। অল্প কিছু হলেও লাভ হবে। তাহলে আলু উচ্ছেও মোটামুটি সরিষা লাগাইলে একটু লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এইবারে সরষে লাগাই এবার পয়সা হচ্ছে, আমারও আশা আছে হবে। কারণে রোগবালাই আছে কিনা। সরষে লাগানো লেট হচ্ছে, এই কারণে তাহলে এইবারে সরষে আমারও আশা আছে হবে কিছু, এবার একটু ভালো হবে। হ্যাঁ। আপনি কি আবার আগামীবার সরিষা ক্ষেত আরো বেশি করতে চাচ্ছেন, নাকি এখানে এবারে করে আর করবেন? বেশি বলতে 4 বিঘা আছে, এইরকমই। আবার আমাদের এদিকে আলুর পুকুর বেশি, তো এখানে আলুটা বেশি হয়, আলুটাই বেশি হয়, সরিষাটা কম হয় বা করে কম। এবার সরিষা চাহিদা না। আচ্ছা, ওকে। আওয়ামী লীগের আগে মোটামুটি আসছে আরেকবার। আওয়ামী লীগের আমলে